মুখ্যমন্ত্রীকে লক্ষ্যের সঙ্গে তুলনা করে বিরোধীদের ডাকিনি যোগিনী বলে কুণালের কটাক্ষ, যার জন্য গ্রেফতার তিনিই তো দেবী, পাল্টা বাম বিজেপি। অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনী যোগিনী এলো সন্তনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝিয়ে রেখে। এখন ডাকিনী যোগিনী ব্যাপারটা টেনে এনে মমতা, এখন দেখুন তৃণমূল করছে, তৃণমূল করতে এলে এগুলো বন্দনাগুলো করতে হয়। তো আমার প্রথমে শুনে মনে হচ্ছিল ডাকিনী যোগিনীর সাথে তুলনা করলেন না, তো পরে শুনে দেখলাম না লক্ষ্মী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে। এখন কুণাল ঘোষের দুটো বক্তব্য আপনারা যদি পাশাপাশি রেখে চালান, একদিকে দাঁড়িয়েওয়ালা কুণাল ঘোষ, প্রিজেন্ট চাপড়ানো কুণাল ঘোষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথা বলছেন। আবার আর একটা ভিডিও চালিয়ে যদি দেখার কাঁদতে কাঁদতে বলছেন যান মুখ্যমন্ত্রী আমায় গিয়ে অ্যারেস্ট করুন। আবার পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছে। এত অঙ্গে এত রূপ একটা মানুষের এতটা ভোল বদল হতে পারে, এটা বোধহয় কুণাল ঘোষকে না দেখে বোঝা যায় না। পশ্চিমবাংলার যত চোর, ডাকাত, ক্রিমিনাল, গুন্ডা, বদমাইশ কিংবা ছেঁচড়া রয়েছে সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী। সুতরাং কুণাল ঘোষ নিজের জায়গা থেকে, নিজের সামাজিক অবস্থানের জায়গা থেকে একদম ঠিক কথা বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এইটাই যে উনি যে গানটা গেয়েছেন, সেই গানটা শেষ হচ্ছে এই বলে যে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি, যেন সেই গ্রামে সেই গায়েরও বধূর আশা স্বপনেরও সমাধি। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের কাছে মা লক্ষ্মী হতে পারেন, কিন্তু সত্যি সত্যি বাংলার যারা গায়ের বধূ তাদের কাছে এই বাংলা যে আশা স্বপনেরও সমাধি হয়ে গেছে, তার জন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওনারই আশীর্বাদে বলুন কি অভিশাপে বলুন, বাংলার আজকে এই চেহারা হয়েছে। খড়গপুরে তৃণমূলের দলীয় কোন্দলে প্রধানের মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। এখানেই শেষ নয়, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মারধর করা হলো চটি পেটাও। অন্যদিকে ঘটনার সময়কার একটি ভিডিও পোস্ট করে তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত প্রধানের মুখে কালি, শুধু কালি নয়, তৃণমূল নেত্রীকে খেতে হলো চটির বাড়িও। তবে কোনো বিরোধীদের হাতে নয়, অভিযোগ দলেরই একাংশের হাতে এইভাবে হেনস্থা হতে হয়েছে তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েতের প্রধান দীপালি সিংহকে। কালকে যেনারা হামলা করেছেন সুজাতা দে এবং সাথী চক্রবর্তী ছিলেন সেখানে, কালকে হয় সেটা নিছক ওনারা প্ল্যান করেছেন। ওনারা লোকজন নিয়ে দলবলভাবে আসেন, মায়ের উপরে টপ ছোড়াছড়ি করেন এবং ওনারা কালি ছোড়াছড়ি করেন। ওনাদের দাবিটা ছিল যে কাউকে না জানিয়ে ওনাদেরকে কাজগুলো দেওয়া হোক। সেটাতেই আমার মা ওনাদেরকে প্রতিরোধ বাধা দিয়েছেন। আমরা এসটি সমাজের, আমার বাবা আদিবাসী, আমার মা নমশূদ্র, দলিত পরিবার থেকে আসি। সেক্ষেত্রে তাদের মানে আমার মাকে, আমাদের পরিবারকে জাতপাত তুলে গালাগালি করা হচ্ছে। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন কাজ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। সেই নিয়ে প্রশ্ন করা হলে তাকে মারধর করেন প্রধান। কাজ দেওয়া হচ্ছে, শুধু উত্তর রাজনীতিতে কাজ দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই মানে বিজেপির সাথে নিশ্চয়ই উনিও আছে জোট। কথা বলতে বলতে উনি তখন আমার কাছ থেকে ছুটে এসেছে। ছুটে আসার পর আমাকে তখন মারধর করেছে। নিজেদের মধ্যেই ঝামেলাটা তৈরি হয়েছে। প্রধানকে হেনস্থা করার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরাতেও। ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে এলেন একদল মহিলা, পায়ের চটি খুলে সপাটে মারলেন একজন। এরপরই প্রধানকে ঘিরে ধরে একের পর এক চটির বাড়ি মারতে শুরু করলেন বাকিরা। তারপর চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মার। ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই, নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে হেনস্থা করতে ছাড়ছে না। আদিবাসী প্রধান তৃণমূলের মহিলাদের বলবেন যে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং, ওখানে খগেন মুর্মুর রক্ত বার করিয়েছে, এখানে আদিবাসী প্রধানকে কালি মাখিয়েছে। কেউ সেফ না। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা একদমই অসত্য।
কোথাও কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়। উনি সব কিছু সম্মুখ জানেন না। যে প্রধানের কথা বলছেন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, ভুল বলছেন। ওই মহিলা তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত নন। উনি তো রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করবার জন্য এই কথাটা বলে থাকতে পারেন। তবে কুমিরের অশ্রু ঝরিয়ে খুব একটা লাভ হবে না। খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুজাতা দে এবং খড়গপুর 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভানেত্রী। বিশ্বজিৎ দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশন তার অনেক আগেই গত 3রা অক্টোবর ইআরও পদে এসডিওর অধস্তন অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সূত্রের খবর আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। কিন্তু তার আগে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জানিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গ জুড়ে ইআরও নিয়োগে অসংখ্য অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। অভিযোগ করেন অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভাইলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। যদিও নির্বাচন কমিশনের দাবি, শুক্রবার বিরোধী দলনেতারা এই অভিযোগ তোলার অনেক আগেই 3রা অক্টোবর কমিশনের তরফে ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এই হলো সেই চিঠি। নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নানান কুকথা বলছেন, অথচ সিইও যার সম্পর্কে বলছেন যে কিসব কি অভিযোগ টভিযোগ আছে, তাকে তো 3 জনের মধ্যে লিস্টে মুখ্যমন্ত্রীরই বাহিনী নাম পাঠিয়েছে। এসআইআর এটা একটা রেগুলার পদ্ধতির মধ্যে পড়ে, যেন ডবল এন্ট্রি অথবা ফুতুরে ভোট তৃণমূলের বদান্যতায় নির্বাচন কমিশনের সাহায্যার্থে সুবিধার্থে অনেক রকম হয়ে রয়েছে, সেটা বাতিল করতে হবে। কিন্তু দিল্লি চায় এই চান্সে জেনুইন ভোটারের নাম কেটে দিতে হবে না। নিয়ম অনুযায়ী সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার বা আরডিও পদমর্যাদার অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে অভিযোগ করা হয়েছে 74টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এসডিও পদমর্যাদার অধস্তন অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 152টি বিধানসভা কেন্দ্রে ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে এসডিওর অধস্তন হিসেবে কাজ করা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদমর্যাদার অপেক্ষাকৃত তরুণ ডাব্লিউবিসিএস অফিসারদের। এই 226টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সংশ্লিষ্ট পদমর্যাদার অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কনফিডেন্সিয়াল নথি নির্বাচন কমিশন জানানোর আগে শুভেন্দু অধিকারী জানাচ্ছে। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না কেন নির্বাচন কমিশনের ভোট চুরি সম্পর্কে কোনো কথা বললে শুভেন্দু অধিকারীদের গায়ে লাগে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। কয়েক মাস আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়ে সংঘাতের জল দিল্লি অবধি গড়িয়েছিল। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে যেতে হয়েছিল মুখ্য সচিব মনোজ পন্থকে। এবার ইআরও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেই মুখ্য সচিবকেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।